দুপুরের পর নতুন করে উত্তেজনা ধুবড়ীতে, ফের ধুন্ধুমার পরিস্থিতি এলাকায়। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদের সামনেই ফের নিষিদ্ধ মাংস উদ্ধারের ঘটনা। একটি মন্দির এলাকায় নিষিদ্ধ মাংস উদ্ধারে ফের বিক্ষোভ, প্রতিবাদ স্থানীয়দের। রবিবার ধুবড়ী শহরের 3 নম্বর বালুচরের হনুমান মন্দির লাগোয়া এলাকায় উত্তেজনা ছড়ায়। নিষিদ্ধ মাংস উদ্ধারে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, কিন্তু সোমবার সকাল থেকে ধুবড়ী ধীরে ধীরে ছন্দে ফিরলেও বেলা বাড়লে ফের নতুন করে উত্তেজনা। অবশ্য গোটা এলাকায় রয়েছে বিশাল পুলিশ নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন তারা। সোমবার দুপুরের পর থেকে ফের ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ধুবড়ীতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ধুবড়ী থেকে রাজীব চৌধুরী। রাজীব, সোমবার দুপুরের পর ফের নতুন করে উত্তেজনা ছড়ায় ধুবড়ীতে এবং নিষিদ্ধ মাংস উদ্ধারের ঘটনায় উত্তেজনা এলাকায়। এখন কি পরিস্থিতি ধুবড়ীর? কোনটা বলা হয়েছে যে সোমবার রোববার থেকে আসে বলতে হবে যে রোববার থেকে কিন্তু এই যে সমস্যাটা চলছে। রোববার তুমি যেভাবে বললে যে রোববার ধুবড়ীর যে 3 নম্বর বালুচরে হনুমান মন্দিরের পাশে যেভাবে গোমাংস উদ্ধার হয়েছিল, ঠিক একইভাবে সোমবার কালকেও আসলে বলতে হবে সেখানে একই জায়গায় নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও একই জায়গা থেকে কিন্তু সেই ধরনের নিষিদ্ধ গোমাংস উদ্ধার হয়েছিল এবং সেটা নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে। প্রথম দিন থেকেই সোমবার তোমাকে বলতে হবে যে রোববার থেকে সোমবার পর্যন্ত এই রাত পর্যন্ত কিন্তু বলতে হবে যে উত্তেজনা ছড়িয়ে পড়ে চারিদিকে এবং তারপরেই দু সম্প্রদায়ের মাঝে কিন্তু এই দোকান বন্ধ করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এবং যেটা বলা হচ্ছে সিআরপিএফ সেখানকার বাসিন্দারা তারা কি জানাচ্ছে? সবটাই কথা শুনবো, কিন্তু তার আগে কিন্তু আমি দর্শককে জানাতে চাইছি যে এখনও পর্যন্ত মানুষের ভিতরে কিন্তু ক্ষোভ রয়েছে। আমার সাথে কিছু ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে জানতে চাইবো। দেখো, একটা কথা আমি জানিয়ে রাখি, এরকম ধরনের ঘটনা ঘটলে কিন্তু ব্যবসায়ীদের কিন্তু যথেষ্ট ক্ষতি হয়। ছোট ছোট যারা ব্যবসায়ী, যারা দিন আনেন দিন খান, তাদের কিন্তু যথেষ্ট ক্ষতি হয়। এই মুহূর্তে আমাদের সাথে ব্যবসায়ী একজন রয়েছে, তার সাথে আমি কথা বলতে চাইবো। দাদা, এই যে ঘটনা, দোকান বন্ধ করা হয়েছে, ব্যবসায়ী কথা আপনাদের কি জানাতে চাইবেন? এই যে হঠাৎ করে যেটা বন্ধ ঘোষিত করা হলো, এটাতে আমাদের বহুত ক্ষতি। আমাদের ধরেন কোনো গাড়ি লোড হয়ে আসছে, ওটা এখন রাস্তায় দাঁড়ায় আছে, তার কি নিরাপত্তা আছে? কোনো নেই। আমরা টাউনে গাড়ি ঢুকতে পারি নাই। আমাদের ব্যবসায়ী কালকে হঠাৎ করে বন্ধ করে হয়ে গেল, এটাতে বহুত মানুষের বহুত ক্ষতি হয়ে গেছে। এই হঠাৎ বন্ধ করাটা এটা ঠিক না। কিন্তু কথা হচ্ছে যে নিরাপত্তার কথা আছে, যে সেখানে দোকানে ভাঙচুর চালাতে পারে সবাই, কেউ না কেউ। আমরা নিরাপত্তা নিয়ে বহুতবার এসপি স্যারের কথা পাচ্ছি যে আমাদের বাজারে আপনারা নিরাপত্তা দেন, সিকিউরিটি দেন, বলে আমাদের কাছে ফোর্স নাই যে আমি বাজারে ওইরকম দিই। আগে 2 বছর 3 বছর আগে কিন্তু আমাদের বাজারে সবসময় সিআরপি থাকতো, এখন নেই। আমরা বারবার মিটিংয়ে, যখনই আমাদের সাথে মিটিং হয় আমরা ডাকি, বলি, আমাদের বলি যে বাজারে আপনার নিরাপত্তা দেন। সেখানে আপনাকে অল্প দাঁড়াতে বলবো, কারণ কি দেখুন, বিজেপি সরকার আসার পরে কিন্তু সেই ধরনের ঘটনা ধুবড়ীতে ঘটেনি। 2012 সনের পর সেই ঘটনা কিন্তু দেখা হয়নি। তার সেই পরিপ্রেক্ষিতে হয়তো শান্তি থাকবে বলে ভাবা হয়েছিল, কিন্তু সেই শান্তি তো থাকলো না। তো কী বলবেন, এখানে কি মানে অন্য কোনো কিছু গন্ধ পাচ্ছেন আপনারা, যে অন্য কেউ এরা চেষ্টা করছে ধুবড়ীকে অশান্ত করার জন্য? এটা তো ধুবড়ি অশান্ত করার তো চেষ্টা আগে থেকেই চলছে। এটা তো হওয়া উচিত না। কিভাবে হইলো এটাই তো আমাদের মনে মধ্যে রয়ে গেছে। যে জায়গাটা নাকি প্রশাসন পুরো ঘেরাও করে রাখছে, ওই জায়গাটা আবার পরের দিন আবার কিভাবে পড়লো। নিউজ লাইভ বাংলার কিন্তু এফেক্ট হয়েছে। দেখো, পুনপুরের সম্প্রচার চলছে, তারপরে কিন্তু বাজারে পুলিশ দেখা যাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ডিএসপি এবং তাদের নেতৃত্বে কিছু জওয়ান তারা এসছেন এবং হয়তো এই নিউজ লাইভ বাংলারই এফেক্ট বলতে হবে। সেভাবে দেখো, যে সরাসরি সম্প্রচার শোনার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এখানে রয়েছে। আমি একজন আধিকারিক রয়েছে, তার সাথে কথা বলবো। স্যার, কেনকা পরিস্থিতি এটা? হ্যাঁ, দেখো, তুমি দেখতেই পেলে পুলিশ কিন্তু কোনো কথা বলতে চাইছে না, তারা নারাজ। আমরা দেখাচ্ছি সেই কথা, আমরা পুলিশের কাছে বক্তব্য নিতে চাইছিলাম। তারা বাধ্যতা রাখতে চাইছে, যারা সাংবাদিকের সাথে তারা কথা কেন বলতে চাইছে না, তাদের কী পরিস্থিতি আমরা জানতে চাইছিলাম, কিন্তু বললেন না। তুমি দেখতেই পেলো যে যেহেতু আমরা পুনপুরে সম্প্রচার করছি, সেই তার পরিপ্রেক্ষিতে দেখা গেল পুলিশ সেখানে এসছে। তাদের আমরা যেমন বলছি যে বাজারে নিরাপত্তা নেই, তারপরে কিন্তু পুলিশ দেখা, তুমি দেখতেই পাচ্ছ নিউজ লাইভ বাংলা দর্শকটা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আমরা প্রশাসনের যে পুলিশ আধিকারিক, তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কথা বলতে চায় না। ঠিক একই ঘটনা কালকে থেকে এবং শুরু থেকেই ঘটছে। যখনই সাংবাদিক তাদের কাছে যান, তারা কিন্তু কোনো কথা বক্তব্য দিতে নারাজ। স্পষ্ট করে বলে দিলেন যে আগে বাজারে আটক করা গিয়েছে।
দেখো যেটা আমি কালকেও বলেছিলাম যে এই ঘটনায় কিন্তু মানে প্রকৃত যে দোষী তাকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু সেই ক্ষেত্রে বলা হবে যেই মন্দিরে একজন যে চৌহদ্দার রয়েছে সেখানে একজন চৌকিদার রয়েছেন বিশেষ সম্প্রদায়ের লোক, তাকে তার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তাকে ধরা হয়েছে, কিন্তু সাধারণ জনতা কিন্তু সেটা খুশি না। কারণ কি, তিনি তখনকার চৌকিদার, তিনি কীভাবে এই ঘটনাটা করবেন? তাকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে আটক করা হয়েছিল, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনতে পেরেছি। কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে কোনো পুলিশ আধিকারিক কিন্তু আমাদের কাছে মুখ খুলছে না, তাদের কি আপডেট রয়েছে, তারা কোনো রকম কালপিত ধরতে পেরেছে কিনা কোনো রকম রাজীব, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।